দাবদাহ আর দমকা হাওয়ার ভয়াবহ জোরালো আঘাতে আবারও অগ্নি নরকে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্ট। ১ আগস্ট শুক্রবার দুপুরে শুরু হওয়া এই গিফোর্ড দাবানল ৪ আগস্ট সোমবার পর্যন্ত ৬৫,০০০ একরেরও বেশি এলাকা গ্রাস করেছে। ২৬,৩০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা ঢাকার চেয়েও বড় এক বিস্তীর্ণ এলাকা। এই ভয়াবহ আগুনের এখন পর্যন্ত মাত্র ৩% নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ক্যাল ফায়ার। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে সান্তা বারবারা ও সান লুইস অবিস্পো কাউন্টির মধ্যে। এখন পর্যন্ত প্রায় ১,০০০ জনেরও বেশি দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টায় দিনরাত মাঠে নেমেছেন। কেউ শাবল, কেউ কোদাল হাতে কাজ করে যাচ্ছেন, আবার কেউ আকাশপথে পানি ছেটাচ্ছেন। এখন পর্যন্ত জানা গেছে আগুনে একজন বাসিন্দা গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং দমকল বিভাগের সহায়তাকারী ২ চুক্তিভিত্তিক কর্মী গাড়ি উল্টে পড়ে আহত হয়েছেন। ৩৬০টির মতো বাড়ি এখনও আগুনের হুমকিতে। অনেক এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে হাইওয়ে 166-এর দক্ষিণ দিকের বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে বাধ্যতামূলক ইভাকুয়েশন অর্ডার বা বাড়ি ছেড়ে চলে যাবার আদেশ। জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগামী কিছুদিন দমকা হাওয়া ও খরার মতো পরিবেশে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে অনেক বেশি। এ ধরনের দাবানল শুধু ক্যালিফোর্নিয়ায় নয়, সমগ্র বিশ্বের জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বার্তা বহন করে। প্রতি বছর ক্যালিফোর্নিয়ায় গড়ে ৭,০০০-এর বেশি দাবানল ঘটে, আর এবছর এখনই বেশ কয়েকটি বড় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।